জানি না এতগুলো প্রশ্ন উত্তর দেওয়া যাবে কি না, তবে খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হলো, যাররা পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে, কথাটা সত্য কিনা? হ্যাঁ, সত্য। সংক্ষেপে উত্তর দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে হাদিসটা পাবেন, যে যার কলবের মধ্যে মিসকালু হাববাতিন মিন খারদাল পরিমাণ ঈমান আছে তিনি জান্নাতে যাবেন। যদিও মাঝখানে তাকে কোনো পাপের জন্য যদি জাহান্নামে থাকতেও হয়, তিনি সেখান থেকে বের হবেন এবং পুরো ঘটনাটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে। অনেকের ধারণা আমাদের বাংলাদেশে যে যিনি একবার জাহান্নামে যাবেন তিনি সেখানে খালিদুন মুখাল্লাদুন, অর্থাৎ চিরস্থায়ীভাবে থাকবেন, আর বের হতে পারবে না। আর আমরা জানি যে কবিরা গুনাহগার যারা তওবা করেনি, আল্লাহ তাদেরকে ক্ষমা করেননি, তারা জাহান্নামে যাবেন। কিন্তু সেখান থেকে যদি তারা ঈমান, কবিরা গুনাহগার তো তার ঈমান আছে, অতএব তিনি সেখান থেকে বের হবেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর মুতাজিলা এবং খাওয়ারিজদের আকীদা হচ্ছে যে তারা চিরস্থায়ী, কবিরা গুনাহগার চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর বেরোতে পারবে না যদি তওবা না করে। এই আকীদাটা শুদ্ধ নয়। বাংলাদেশে এই আকীদাটা অনেকে প্রচার করছেন, এটা ভুল আকীদা। জুমার সালাতের জন্য কোন সময় মসজিদে আসলে ওট কুরবানির সওয়াব পাওয়া যাবে? এটা তো হাদিসে স্পষ্ট বলা হয়েছে, একদম প্রথম সময় আসা, প্রথম প্রহরে। সেটা বাংলাদেশের আঙ্গিকে হতে পারে 9টা থেকে 10টার মধ্যে। তার মানে হচ্ছে আপনি একটা সময় ইনভেস্ট করতে হবে। উট কুরবানি কি সোজা কথা? হ্যাঁ, বাংলাদেশে উট পাওয়া যায় না, এর মধ্যে আপনি উট কুরবানির সওয়াব পাবেন। হ্যাঁ, তাইলে কি একদম শেষ মুহূর্তে এসে উট কুরবানির সওয়াব পাবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা পুরুষেরা অনেক সময় স্ত্রীর সাথে রাগ করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করি, ছেড়ে ফেলি, নষ্ট করি, নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না, তাদের তৈতকারী বলে গালিগালাজ করি। মোট কথা, তারা যতটুকু না অপরাধ করেছে তার চেয়ে বেশি শাস্তি দেয়। অনেক সময় বিবেচনাও করি না তাদের অপরাধ কতটুকু। 4-5 দিন পর্যন্ত কটাক্ষ করে তাকে আঘাত দিয়ে কথা বলি। স্ত্রীকে যদি বেশি আঘাত দেয়া হয় তাহলে কি স্বামী গুনাহগার হবে? আচ্ছা, তার মানে আপনার প্রশ্ন হচ্ছে কম আঘাত দিলে গুনাহগার হবে না নাকি? যে কোনো জুলুমের জন্য মানুষ গুনাহগার হবে। প্রত্যেক জুলুমের কারণে জালিম ব্যক্তি গুনাহগার হবে। আর স্ত্রী তো ভিন্ন মানুষ। স্ত্রী যদিও আপনার স্ত্রী, কিন্তু সে ভিন্ন সত্তা। তার উপর জুলুম করলে, সে ক্ষমা না করলে আপনি ক্ষমা পাবেন না। এটা আল্লাহর নিয়ম না। স্ত্রী হোক অথবা অন্য যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি কারো প্রতি আপনি জুলুম করেন, যার প্রতি করেন না কেন, প্রতিবেশী অথবা আপনার বিরোধী কোনো ব্যক্তি অথবা কোনো মানুষ, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যার প্রতি আপনি জুলুম করবেন, মনে রাখবেন এটা গুনাহের কাজ। এটা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন ইসলামের দৃষ্টিতে। এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না করাতে পারলে, ক্ষমা না পেলে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। বান্দার হকের ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান। স্ত্রীর ক্ষেত্রেও সেই। স্ত্রীকে আপনি বেশি আঘাত করেন আর কম আঘাত করেন, সেটা শরীয়ত সিদ্ধ হবে না। স্ত্রীকে শাসন করার শারীরিক কিছু পদ্ধতি আছে, কিন্তু এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, স্বামী এবং স্ত্রী একজন শাসক আর একজন প্রশাসক, এই সম্পর্ক না, কিন্তু এটা মনে রাখতে হবে। স্বামী শাসক আর স্ত্রী শোষিত, এরকম না। স্ত্রী কি প্রজা? না। তবে এটা ঠিক, পরিবারের অভিভাবক হচ্ছেন স্বামী, স্ত্রীসহ অন্যরা তার অধীনস্থ। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে স্বামীকেই পুরো পরিবারের খোরপোশ প্রদান করতে হবে। স্বামী রেসপন্সিবল। অভিভাবকত্বের কারণে তাদের ভালো মন্দ দেখা, তাদের চিকিৎসা করা, এটা দায়িত্ব কার? স্বামীর। অতএব স্বামীকে সে সম্মান দিতে হবে। একটা স্কুলের যেমন প্রধান হচ্ছেন প্রিন্সিপাল, এবং তার নির্দেশনা ভাইস প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সকল স্কুলের সকল কর্মচারী, কর্মকর্তা, শিক্ষককে মেনে নিতে হবে, তাই না? ঠিক পরিবারের ক্ষেত্রেও তাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন, এমন রাগ কিভাবে কন্ট্রোল করব যাতে ভবিষ্যতে এমন আচরণ করতে না হয়? রাগ কেন করছেন, কলহ কেন তৈরি করছেন, তার মানে পেছনের কারণটা বের করতে হবে। অনেক কারণে হতে পারে। হয়তো আপনি প্রচণ্ড জেদি, রিয়াক্টিভ টাইপের, তাহলে প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।
পজিটিভ হওয়ার, ইতিবাচক। জেদ কমানোর জন্য এই ট্রিটমেন্টটা আপনার নিতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। যখনই দেখবেন যে স্ত্রীর সাথে হাত তুলতে যাচ্ছেন, সাথে সাথে অন্য রুমে চলে যাবেন এবং স্ত্রীকে হাত না তুলে সরি বলবেন, তাই না? হয়তো স্ত্রী ভাববে যে উনি সরি বলতেছে কেন, আপনি বলবেন, কখনো বলবেন যে হয়তো তোমাকে মারতে চেয়েছিলাম, মারলাম না। এরপরে আর কোনোদিন মানে আস্তে আস্তে নিজের ইয়েটা কমাবেন, রাগটা কমাবেন। আর যদি এই রাগটা মানসিক রোগের কারণে হয় তাহলে সমস্যাটা একটু বেশি। আজকাল কিন্তু মানসিক রোগী বেড়ে গেছে প্রচুর, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। অবাক কাণ্ড, মানুষ আসলে সারাক্ষণ বসে বসে ওই যে টিপাটিপি করে, বুঝছেন না, গ্যাজেট নিয়ে টিপাটিপি করে, ফেসবুকে থাকে, মন মেজাজ মানে অন্যরকম হয়ে যায়। তার যে স্বাভাবিক যে প্রবৃত্তি, কারণ আপনার ফিজিক্যাল হেলথের একটা ডেভেলপমেন্ট আছে, মেন্টাল হেলথেরও একটা ডেভেলপমেন্ট আছে। মেন্টাল হেলথের জন্য আপনাকে হাসি খুশি থাকতে হবে, উন্মুক্ত আবহাওয়ায় যেতে হবে, মানুষের সাথে ইন্টারাকশন করতে হবে, জনকল্যাণের কাজ করতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এগুলো মেন্টাল হেলথের ডেভেলপমেন্টের কারণ। ওই জায়গাগুলো যত কম হবে ততই মানসিক রোগী হয়ে যাবে মানুষ, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে দেখতে হবে যে আপনার এই রাগটা এত বেশি কেন। যদি সাধারণ হয়তো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা নিজেরাই কাউন্সেলিং করে চিকিৎসা করতে পারবেন। আর বড় ধরনের মানসিক রোগ থাকলে তো তার চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আপনি আরও প্রশ্ন করেছেন একজন মুমিন বান্দার স্ত্রীর সাথে আচরণ কেমন হওয়া উচিত? ও আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলে দিয়েছেন, ও আশিরুহুন্না বিল মারুফ। সুন্দর মতো স্ত্রীদের সাথে, সুন্দর আচরণের সাথে, সদ্ব্যবহারের সাথে, ইহসানের সাথে, একজন ভদ্র মানুষের মতো তার সাথে আচরণ করতে হবে, জীবনযাপন করতে হবে। অভদ্র আচরণ করা যাবে না, অভদ্র স্বামী হওয়া যাবে না, অসৌজন্যমূলক আচরণ করা যাবে না, জালিম স্বামী হওয়া যাবে না, জেদি স্বামী হওয়া যাবে না। স্ত্রী যদি নত হয়ে স্বামীর কাছে মাপ চেয়ে নেয় তাহলে স্বামীরও কি উচিত মাপ চেয়ে নেওয়া? আমরা পুরুষরা সাধারণত এটা করি না। জুলুম করলেন আপনি আর স্ত্রী নত হয়ে মাপ চাবে, কেমন কথা এটা? হ্যাঁ, পুরো প্রশ্ন জুড়ে আমরা দেখলাম যে একজন জেদি স্বামীর স্বীকারোক্তি, এবং তিনি জুলুম করলেন, তিনি গুনাহগার হবেন কিনা বললেন, আর বললেন স্ত্রী যদি মাপ চায়। স্ত্রী যদি মাপ চায় গুনাহ হবে আপনার। এখন স্ত্রীকে কেন বাধ্য করবেন আপনি মাপ চাইতে? আপনি তাকে মারলেন, ধরলেন, জেদ করলেন, আপনি মাপ চাইবেন। তবে অনেক সময় এটা ঠিক যে সাধারণত পুরুষরা এটা করে না, বা আমরা পুরুষরা করি না এভাবে বলেছেন, এর কারণ আছে। পুরুষরা ডমিনেট করতে চায়, তার প্রাধান্য জাহির করতে চায়, শত জুলুম করেও নিজেকে জালেম হিসাবে স্বীকার করে না। ফলে এই অহংকারটা অনেক পুরুষের থাকে। সেক্ষেত্রে তারপর আমরা বলবো ক্ষমাকে কিন্তু স্ত্রী থেকে আপনি নিতেই হবে, সেটা যেই টেকনিকই নেন না কেন। আপনি যদি সরাসরি ক্ষমা চাইতে না পারেন তাইলে অন্য টেকনিকে ক্ষমা চান, কিন্তু ক্ষমা তার কাছ থেকে নিতেই হবে। মানহাজ কি, এর শাব্দিক ও পারিভাষিক সংখ্যা কি? মানহাজ, নাহাজা ইয়ানহাজু মানহাজান, পথ চলার পথ, পথ চলার পথ, অর্থাৎ চলার পথ আর কি, যেটাকে আমরা বলি মানুষ যে পথ দিয়ে চলে সেটা হলো মানহাজ। এখন এখানে যে মানহাজটা, এটা হলো আসলে ইন্টেলেকচুয়াল চলার যে পথটা, বুদ্ধিবৃত্তিক চলার পথটাকেই বলা হয় মানহাজ। মুসলিমরা যেই জ্ঞানের পথে চলবে, এটাকে অন্য কথায় বলা যায় যে ম্যাথোডোলজি, ম্যাথোডোলজি, ম্যাথোডোলজি অফ ইসলামিক নলেজ, ইসলামের জ্ঞানের পথ। যেমন আকিদার ম্যাথোডোলজি, আকিদার পদ্ধতি, ইসলামী আকিদাটা কি, আপনি মানে আপনার দৃষ্টিভঙ্গিটা কি, এগুলো সবই আমাদের এই মানহাজের অংশ। আপনি কোন দৃষ্টিতে একজন লোকের সাথে ইন্টারাক্ট করবেন, একজন প্রতিবেশীর সাথে আপনার কথাবার্তার মেথডটা কেমন হবে, বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর, প্রতিবেশীর সাথে আমাদের, কিংবা যারা আমরা মতভেদ করছি মতভেদের পদ্ধতিটা কি হবে, তাই না? প্রত্যেকে তো আমরা একমতের না, বিভিন্ন মতের। তাহলে একজন আরেকজনকে কীভাবে অ্যাড্রেস করব, কীভাবে রিয়্যাক্ট করব, এসবই হচ্ছে আমাদের মানহাজের অংশ। আমরা ফিকহি একটা মাসালা ইখতিলাফ করলাম, তাই না, মতভেদ করলাম, কেউ এটা আমল করছেন, কেউ এটা আমল করছেন না। তাহলে
আমরা একে অপরের প্রতি আমাদের আচরণটা কেমন হবে, তাই না, এই বিষয়গুলো। প্লাস যেমন ধরেন কেউ সৌদি আরবের সাথে ঈদ করেন, কেউ বাংলাদেশের লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে ঈদ করেন। একের প্রতি অন্যের আচরণটা কেমন হবে, কি দৃষ্টিভঙ্গি পোষণ করছে, ইসলামের বক্তব্যটা কি। হ্যাঁ, এখানে আনফর্চুনেটলি বলি এ সমস্ত জায়গায় আসলে ইসলামের যে মানহাজ বা মেথোডোলজি সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ফলো করি না। আমরা ফলো করি আমার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, পার্সোনাল যে ফিলসফি, দৃষ্টিভঙ্গি, সেটা আমরা ফলো করি। এবং যেহেতু আমি মুসলিম, অতএব আমি বলি যে আমার দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি, ব্যাস। প্রত্যেক দল এভাবেই চিন্তাভাবনা করছে, সেটা চাপিয়ে দেওয়ার কারণে আমাদের সমাধা হচ্ছে না। সঠিক মেথোডোলজি জানার জন্য যেতে হবে কোথায়? কোরআন এবং সুন্নাহর কাছে। কোরআন এবং সুন্নাহর মেইন স্ট্রিমের ওলামায়ে কেরাম আমাদের কাছে ওয়েল ডিফাইন্ড, মানে আমরা ভালো করে চিনি কারা কোরআন সুন্নাহর মূল পথের উপর আছেন। প্রথম প্রজন্ম যারা কোরআন সুন্নাহর মূল পথের উপর আছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। পরে তাবেউন যারা সাহাবায়ে কেরামের কঠোর অনুসারী ছিলেন। তাবেউনদের সময় আমরা দেখি কিছু কিছু লোক সাহাবায়ে কেরামের মানহাজ থেকে আলাদা হয়ে গেছেন। যেমন নেসফে শাবানের ক্ষেত্রে একজন তাবেঈ থেকে নেসফে শাবান উদযাপন করার দলিল পাওয়া যায়, একজন তাবেঈ থেকে। কিন্তু হাজারো তাবেঈকে বাদ দিয়ে আপনি একজনের কাছে যাবেন কেন বলেন তো? প্রশ্ন না? সমস্ত সাহাবাদের মানহাজ বাদ দিয়ে একজনের মানহাজ কেন গ্রহণ করবেন? তাকওয়া মসজিদের সবাই এক কথা বলছে আর উনি আরেক কথা বলছে, আমরা কার কথা শুনবো? সবারটা। কারণ এটা বুঝতেই হবে যে একজন ব্যক্তি, হ্যাঁ, যদি সবাই বাতিলের মধ্যে থাকে আর উনি হকের মধ্যে থাকেন সেটা প্রমাণ করতে হবে, তাই না? সেটা প্রমাণ করতে হবে। কিন্তু এটা ভেরি রেয়ার যে হকপন্থী সবাই বাতিলের উপরে আর একজন, সবাই যদি হকপন্থী না হতে একটা কথা ছিল, হকপন্থী সবাই বাতিলের উপর আর একজন ঠিক, এটা না। তো যাই হোক, মানহাজের বিষয়টা আমাদেরকে এভাবে বুঝতে হবে, মানহাজুল কোরআন, মানহাজুস সুন্নাহ, মানহাজুল ইসলাম, দ্য মেথোডোলজি অফ ইসলাম, দ্য মেথোডোলজি অফ দ্য কোরআন, দ্য মেথোডোলজি অফ দ্য সুন্নাহ, মেথোডোলজি অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি? আর সব নামাজের মতোই তো পড়বেন, দু রাকাত করে। তাহাজ্জুদটা শেষ রাতের সালাহ। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। কোরআন আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের এবং মুত্তাকিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে তারা শেষ রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করে। তো যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে তাহাজ্জুদও পড়ে। আচ্ছা, কয় রাকাত পড়তে হয়? বেতের সহ 11 রাকাত। হ্যাঁ, দু রাকাত করে 8 রাকাত পড়বেন আর 3 রাকাত বেতের পড়বেন, এটা সুন্দর। অথবা দু রাকাত করে 10 রাকাত পড়ে 1 রাকাত বেতের পড়বেন। আচ্ছা, ব্যাংক থেকে লোন নিয়ে হালাল ব্যবসা হবে কি? লোন কিসের ভিত্তিতে তো বলেন নাই? সুদের ভিত্তিতে নাকি চ্যারিটি লোন নিলেন? চ্যারিটি লোন যদি এমন হয় যে কেউ আপনাকে লোন দিল কিন্তু কোনো সুদ নিল না, তাহলে তো জায়েজ। আপনাকে সবসময় বলতে হবে লোনটা সুদের ভিত্তিতে নেওয়া হলো কিনা। এটা ঠিক যে ব্যাংক সুদের ভিত্তিতেই লোন দেয়। আচ্ছা, যে সমস্ত ব্যাংক লোন দেয় তারা সুদের ভিত্তিতেই দেয়, আর ইসলামী ব্যাংকগুলো দেয় বিনিয়োগ, লোন দেয় না, তারা বিনিয়োগ দেয়। সুতরাং আপনার প্রশ্নটা হচ্ছে এখানে লোন নিয়ে। সমস্ত লোন যত ব্যাংক দেয় পৃথিবীর সবগুলোই সুদের ভিত্তিতেই দেয়, সেটা জায়েজ হবে কি করে? সুদের ভিত্তিতে কোনো লোন নেওয়া জায়েজ নাই। ফরজ গোসলের সঠিক নিয়ম কি? ফরজ গোসল এর সঠিক নিয়ম হচ্ছে শুরুতে আপনি সালাতের জন্য যে অজু করা হয় সেরকম অজু করবেন, পা ধোয়া ছাড়া। তারপরে আপনি গোসল শুরু করবেন, মাথার উপর দিয়ে সারা শরীরে পানি প্রবাহিত করবেন। যদি আপনি শাওয়ার নেন সেটাও হতে পারে, যদি আপনি পুকুরে ঝাঁপ দেন তাও হতে পারে, অথবা যদি আপনি বালতি থেকে পাত্র দিয়ে পানি কেটে গোসল করেন তাও হতে পারে। সর্বশেষ আলাদা করে একটু পা ধুয়ে নেবেন, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটাই হচ্ছে ফরজ গোসলের মাসনুন তরিকা। বিবাহের আগে ছেলে মেয়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম কেমনভাবে দেখে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো ভালোই, কি বলেন? বন্ধু হওয়া তো খারাপ কি? শত্রু হওয়া না খারাপ? হ্যাঁ, কিন্তু ছেলে মেয়েদের বন্ধুত্বর একটা সীমানা ইসলাম টেনে দিয়েছে, বেঁধে দিয়েছে। কোনো ইন্ডিভিজুয়াল
ছেলে কোনো ইন্ডিভিজুয়াল মেয়ের সাথে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারবে না। এমনি স্বাভাবিকভাবে সমস্ত মোমেনরা আমাদের বন্ধু। আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মোমেন নর নারীরা দেখেন এখানে, মোমেন নর এবং মোমেন নারী একে অপরের বন্ধু। সুতরাং বন্ধুত্ব তো সমস্যা নাই, আপনাকে বরং আমাদের সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা বন্ধু মনে করি, অসুবিধা কি, তাই না? কিন্তু অসুবিধা হচ্ছে যখন আপনি স্পেশাল সম্পর্ক তৈরি করবেন, আপনি ফেসবুকিং করবেন তার সাথে, অথবা তাকে ইমেল পাঠাবেন, অথবা হাই হ্যালো করবেন, যে টেলিফোনে টিজ করবেন, অথবা আলোচনা করবেন, গভীর প্রণয় সম্পর্ক গড়ে তুলবেন, সবই হারাম। ওটা করা যাবে না। ওটা যদি কেউ করতে চান তাহলে সেটাকে বৈধভাবে করতে হবে, সেটা হলো বিবাহ। আপনার যদি কারো পছন্দ হয় কাউকে, তাহলে খেতবা অর্থাৎ প্রস্তাব পাঠান বিয়ের এবং বিবাহ করেন, তারপরে যত ইচ্ছা গসিপ করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে কি উম্মতের জন্য হুকুম দেওয়া হয়েছিল জানতে চাই। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে, মেরাজের হাদিসটা পড়ে দেন, স্পষ্ট সব কিছু বলা আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জান্নাত জাহান্নামের অনেক বিষয় তাকে দেখানো হয়েছে, ইলমুল গায়বের অর্থাৎ সেই ঊর্ধ্ব জগতের অনেক কিছু তিনি সেখান দেখলেন, সিদরাতুল মুনতাহা, তারপরে আর অনেক কিছু। আর তাকে সালাতের বিধান দেওয়া হয়েছিল, সালাতের বিধান দেওয়া হয়েছিল। মানুষ মারা গেলে মানুষের মারা যাওয়ার খবর মসজিদের মাইকে গাড়ি ভাড়া করে এলাকায় বারবার প্রচার করা কি ইসলাম সম্মত? মানুষের মৃত্যুর খবর দেয়া যায়, যেমন নাজাসির মৃত্যুর খবর মদিনায় প্রচার করা হয়েছিল, কিন্তু মসজিদের মাইকে আসলে এই খবরটা দেওয়া যাবে না। মসজিদের মাইকে এই খবরটা দেওয়া যাবে না, অন্য যে কোনোভাবে দেওয়া যেতে পারে, সবাইকে জানিয়ে দেওয়া যেতে পারে। আর গাড়ি ভাড়া করে এটা নাজায়েজ হওয়ার কোনো দলিল নেই, কিন্তু মসজিদে প্রচার করা, মসজিদের যে কোনো জিনিসের ঘোষণা দেওয়া, এটা আসলে নিষেধ। একমাত্র মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট জিনিস হতে হবে, অথবা এই যে এই ধরনের আলোচনা হালাকা, যেহেতু এটা কোনো ঘোষণা না, এটা হচ্ছে আমরা এখন যেটা বলছি সেটা প্রশ্নোত্তর হালাকা, এটা হচ্ছে তাদরিস বা তালিমের একটা অংশ। আর মসজিদের সাথে ঘোষণা, যেমন আমরা হয়তো আজকে যে কার্যক্রমগুলো এখানে করতে যাচ্ছি সেটা, কিন্তু অন্য লোকদের ঘোষণা, যেমন হারানো জিনিস পাওয়া গিয়েছে, এই ঘড়িটা যার, দয়া করে পরিচয় দিয়ে নিয়ে যাবেন, এই ধরনের ঘোষণাগুলো মসজিদে দেওয়া যাবে না, এটা আপনি টাঙ্গিয়ে দিতে পারেন। এই আর নাই যেটাকে বলা হয়, কোনো ব্যক্তি মারা গিয়েছেন, তার জানাজায় যাতে মানুষ উপস্থিত হয়, সেটার জন্য আপনি মসজিদের বাইরে অন্য যে কোনো প্রচার ব্যবস্থা গ্রহণ করতে শরীয়তে কোনো বাধা দেয় না। কবরের লাশ দাফনের পরে কবরের পাশে আজান দেয়, আচ্ছা, এটা বেদাত, কারণ এরকম কোনো দলিল নাই। প্রতিদিন কবর জিয়ারতের সময় উচ্চস্বরে মিলাদ ও ফাতেহা শরীফ নামক কয়েকটি সূরা পাঠ করে উচ্চস্বরে মোনাজাত করে, এগুলো সবই বেদাত। কারণ কবর কেন্দ্রিক যে কোনো আমল, মসজিদ কেন্দ্রিক যে কোনো আমল, যে কোনো ইবাদত শরীয়তে দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে, তাহলেই সেটা শরীয়ত সিদ্ধ হবে। সাওয়াবের কাজ ইবাদত হিসাবে গণ্য হয়। সাওয়াবের কাজ অথবা ইবাদতের ব্যাপারে ইসলামের মূলনীতি হলো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোকে শরীয়ত সিদ্ধ করেছেন, ফরজ হিসাবে হোক, মুস্তাহাব হিসাবে হোক, অথবা মুবাহ, যে হিসাবে হোক না কেন, যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত সিদ্ধ করেন, তাহলে সেটা জায়েজ হবে, এর বাইরে আর অন্য কোনো আমল ইবাদত হিসাবে গণ্য হবে না। কি হবে? সেটা বেদাত হবে এবং সেটা নিষিদ্ধ, হারাম হবে। এই জন্য বলা হয় সমস্ত ইবাদত হারাম, সমস্ত ইবাদত পালন করা হারাম, শুধু সেই ইবাদতগুলো ছাড়া যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করেছেন, মাশরুর করেছেন, অনুমতি দিয়েছেন, যে কোনো ফরম্যাটে অনুমতি দিয়েছেন। সেই অনুমোদিত ইবাদত ছাড়া আর সকল ইবাদত কি? নিষিদ্ধ এবং হারাম। কারণ নিজের মন মতো ইবাদত, সওয়াবের কাজ পরিপালন করলে সেটা শরীয়তে বেদাত হিসাবে গণ্য হয়। আকীদায় শিরক থাকলে করণীয় কি? সাথে সাথে তওবা করা। আকীদায় শিরক থাকলে সাথে সাথে তওবা করতে হবে, তাহলে তো ধ্বংস নিশ্চিত।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো পাপকে তিনি ক্ষমা করেন। অতএব শিরক থাকলে যদি আল্লাহ না করুক কোনো কারণে তওবার আগে মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল কোরআনের প্রচুর আয়াত আছে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি বড় শিরক করে তওবা করে তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন? হ্যাঁ, করবেন। তো মুশরিকরা ইসলাম গ্রহণ করলে হবে না? হিন্দু ইসলাম গ্রহণ করলে মুসলমান হবে, খ্রিস্টান ইসলাম গ্রহণ করলে ইহুদি হবে। তাহলে তারা তো বড় শিরকই করে। খ্রিস্টানরা বলে আল মাসিহ ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে ওজাইর ইবনুল্লাহ, আর হিন্দুরা বলে 33 কোটি দেবতা, তাই না? তাদের দেবতার কোনো শেষ নেই, গুণা শেষ করতে পারবে না। একজন লোক যদি বলি তুমি একটা একটা করে গুনো তো 33 কোটি, হ্যাঁ, কত বছর লাগবে? তারপরেও তারা যদি তওবা করে তওবা কবুল হবে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হলো ইসলামের মহান সৌন্দর্য। ইসলাম পৃথিবীর সবচেয়ে উদারতম দিন, ব্যবস্থাপনা, যেটা আল্লাহ সকল বান্দাকে বুকে নেয় যদি আল্লাহকে তারা মানে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যে কি ক্ষমাশীল সেটা ইসলামের বিধান দেখলে বোঝা যায়। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করেছেন না? হাবশিকে ক্ষমা করেছেন না, যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে শহীদ করেছিল? সুবহানাল্লাহ। আল্লাহ মক্কার সকল কুরাইশদেরকে ক্ষমা করেছেন যারা ইসলাম গ্রহণ করেছে। এখনও যারা ইসলাম গ্রহণ করছে তারা কেন ইসলাম গ্রহণ করছে যদি ক্ষমা না পায়? সুতরাং আল্লাহ যে কোনো বড় কুফরি, যে কোনো বড় শিরকি, এমনকি ভয়াবহ নাস্তিকতাকেও ক্ষমা করবেন যদি বান্দা তার ভুল বুঝতে পেরে তওবা করে, সিনসিয়ারলি তওবা করে, নিষ্ঠার সাথে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। বলো, হে আমার বান্দারা, যারা তোমাদের উপর অনেক জুলুম করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা আমাদের সমস্ত দোষ ত্রুটি স্বীকার করি, গভীর রাত্রে ক্রন্দন করে তার কাছে ইস্তেগফার করি। আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করে নেন এবং তার মোমেন খালিস বান্দা হিসাবে কবুল করে নেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.